আল্লাহ বললেন নামাজ শেষ হলে জমিনে বেরিয়ে পড়ো। তার মানে জমিনে বেরিয়ে পড়তে বলেছেন নিজের জীবিকা উপার্জনের কার্য খোঁজার জন্য, ঠিক কিনা? কিন্তু এখানে আবার আল্লাহ বললেন তোমরা অনুগ্রহ, আল্লাহর অনুগ্রহ খোঁজার জন্য বের হও। এখন প্রশ্ন, আল্লাহর অনুগ্রহ পাবো কেমনে? দুনিয়াবি ব্যস্ততাকে উপেক্ষা করে তিনি শ্রেষ্ঠতম জায়গা মসজিদে আসা এবং বসার তৌফিক পেয়েছেন। তিনি কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই জোরে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজারো নিয়ামত দান করেছেন। আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় নিয়মিত করি না, অথচ বলা হয়েছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আল্লাহ যে নিয়ামতগুলি দান করেছেন তার শুকরিয়া ঠিকমতো আদায় করা হয় তাহলে আল্লাহ নিয়ামতকে আরো বেশি বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরেও এই নিয়ামতের শুকরিয়া আদায় না করি, নাফরমানি শুরু করে দেই, আল্লাহ তাআলা বলেন আল্লাহ এই নিয়ামতকে, যে নিয়ামত দান করেছেন সেটাও ছিনিয়ে নেবেন। ইন্না আযাবি লাশাদীদ, এবং নিশ্চয়ই কঠোর আযাবের সম্মুখীন করবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, এটাই বিশাল বড় এক নিয়ামত, ঠিক না? আল্লাহ আপনাকে আমাকে বাঁচায় রাখছেন, বড় নিয়ামত দান করছেন, ঠিক না? আপনাকে আমাকে আল্লাহ মোটামুটি খাবার দাবার খেয়ে দুনিয়ায় চলাফেরার মতো অবস্থান দান করছেন, এটা আল্লাহর নিয়ামত, ঠিক না? আল্লাহ তাআলা আপনাকে আমাকে চক্ষু দান করছেন, এমন নিয়ামত। আল্লাহ আমাকে হাত দান করছে, এটা আল্লাহর নিয়ামত। আল্লাহ আমাকে যা কিছু আমার যা কিছু আছে এই সব কিছুই আল্লাহর নিয়ামত। আর এর অসুক্রিয়া করলে অবশ্যই এর সঙ্গে আমাকে শাস্তি ভোগ করতে হবে। দেখেন, আমার চোখের মর্যাদা বুঝি না। এই যে স্যারের কয়েকদিন আগে চোখে একটু সমস্যা হয়েছে, উনি ওই কয়েকদিন কিন্তু বুঝতে পারছেন যে আসলে চোখের মূল্য কি বলেন, বোঝা গেছে না? এটা চোখ না থাকলে কি কষ্ট, এটা আপনি বুঝতে পারছেন। কিন্তু যার চোখে কখনোই সমস্যা হয় নাই, চোখ দেখতে ভালো আছে, সে কি চোখের মর্ম বুঝতেছে? আসলে বোঝা উচিত ছিল, ঠিক কিনা? বোঝা উচিত ছিল, কিন্তু বুঝতেছি না, কারণ ভাবি না আমরা যে ব্যক্তির চোখ নাই তার কত কষ্ট, কত বেদনা মনের মধ্যে। এই সুন্দর পৃথিবী, মানুষের কাছে শুনি এইখানে অমুক সুন্দর জিনিস আছে, কিন্তু আঁখে বাহ দেখতে পারি না, চক্ষু নাই। যার হাত নাই, মানুষের কাছে কত কিছু উপলব্ধির কথা শোনা যায়, কিন্তু ব্যক্তির আফসোস, আল্লাহ যদি আমাকে হাত দিত আমিও মানুষের মতো কোনো কিছু বলতে পারতাম, ঠিক কিনা? কেউ যখন হাত দিয়ে কোরআন পড়ে, ব্যক্তির চোখে দেখে আর আফসোস করে আমার হাত থাকে, আমিও কোরআন খানা হাতে নিতে পারতাম। কেউ যখন চক্ষু না থাকে আর অন্যর কোরআন পড়া শুনে, তখন আফসোস করে আল্লাহ যদি আমাকে চক্ষু দান করতো, আমি এই চক্ষু দিয়ে তাকায় কোরআনের হরফ তিলাওয়াত করতাম, ঠিক না? যার কান নাই, শ্রবণ শক্তি নাই, এই শ্রবণ শক্তিহীন ব্যক্তি যখন কাউকে দেখে যে সে একটা ভালো জিনিস শুনতেছে, ওয়াজ শুনতেছে, বয়ান শুনতেছে, অথবা কোনো এলাকায় যখন কোরআনের বয়ান চলে, ব্যক্তি উপস্থিত হওয়ার পর আফসোস করে, হয় হয় আল্লাহ যদি আমার শ্রবণ শক্তি ঠিক রাখতো, সবার মতো আমিও কোরআনের আলোচনা শুনতাম, ঠিক না? যার নাই সে এই আফসোসগুলি করে।
আর যার আছে সে শুকরিয়া আদায় করে না এবং এই নিয়ামতকে কাজে লাগায় না। আল্লাহ তাআলা কান দান করেছে, কানের মাধ্যমে ভালো ভালো জিনিসগুলি শ্রবণ করে আমল করতে পারবে, কানের হক আদায় হবে, ঠিক কিনা? নিয়ামতের শুকরিয়া হয়ে যাবে। আল্লাহ তাআলা চক্ষু দান করছেন, চোখের মাধ্যমে ভালো ভালো জিনিস দেখবেন, আল্লাহর নিদর্শনগুলো দেখে আল্লাহর প্রশংসা করবেন। আর যদি চক্ষু দ্বারা অবৈধ জিনিস দেখা হয়, অন্যায় জিনিস দেখা হয়, হারাম জিনিস দেখা হয়, নাটক, সিনেমা, অন্যায়কারী, এদের যদি চক্ষু দ্বারা দেখা হয়, তাহলে এই চক্ষু নামক নিয়ামত আল্লাহ যে দান করেছেন, এই নিয়ামতের পরে এবং হিসাব আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে। লাগবে কিনা? আল্লাহ পা দান করেছেন, এই পা দ্বারা হেঁটে হেঁটে আপনি আমি মাহফিলের মঞ্চে গিয়েছিলাম না গ্রামের মঞ্চে গিয়েছিলাম, এই হিসাব অবশ্যই আল্লাহর কাছে দেওয়া লাগবে। লাগবে কিনা? লাগবে। তো চিন্তা করছি আমরা আমাদের প্রত্যেকটা কাজের হিসাব। দেখেন আল্লাহ তাআলা কিন্তু মানুষকে এমন কোনো বিধান দেয় নাই যে বিধানের কারণে মানুষের আসলে অনেক বেশি কষ্ট হবে, এরকম বিধান আল্লাহ দেয় নাই। বরং আল্লাহ তো তার বান্দাকে অধিক মায়া করে, মহব্বত করে, ঠিক কিনা? বান্দা যতটুকু সম্ভব বান্দার জন্য আল্লাহ ততটুকুই দিয়েছেন। এখন আপনি আমি যদি বলি না সম্ভব না, কিন্তু আরেকজনে যদি সম্ভব করতে পারে তাহলে আমি জন্য অসম্ভব কেন? উদাহরণ হিসেবে আসি, আমরা বলি উদাহরণ, কেউ যদি বলে যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ কি মসজিদে এসে পড়া সম্ভব? এখন যদি আমি বলি যদি সম্ভব না হয় মানুষের জন্য, তাহলে তো কোনো মানুষের জন্য সম্ভব হবে না, ঠিক না? আর সম্ভব যদি হয় তাহলে তো সবার জন্যই হওয়া উচিত। কায়েদ সাহেব হুজুর 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছে কিনা? সবাই জানেন না মনে হয়, পড়ছে না? সে কি মানুষ? আমাদের মতো মানুষ কিনা? সে যদি পারে আমি কেন পারছি না? সেও একজন মানুষ, আমি একজন মানুষ। সে যদি পারে তাহলে এটা আমার জন্যও পারা সম্ভব, তাহলে পারছি না আমার দুর্বলতার কারণে। কিন্তু এটা আল্লাহর এমন কোনো বিধান না যেটা মানুষের দ্বারা সম্ভব না। আল্লাহ যদি বলতেন তোমাকে দৈনিক 5 বার আসমানে আইতে হবে, আসমানে উঠে আমার কাছে হাজিরা দিতে হবে, তখন আমরা বলতাম আল্লাহ আসমানে ওঠার শক্তি তো আমাদেরকে তুমি দেও নাই, ঠিক কিনা? আল্লাহ সেটা বলছে। তাহলে আমরা যদি আল্লাহ আসমানে উঠতে বলতেন তাহলে আমরা আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ আসমানে যাওয়ার ক্ষমতা তুমি আমাদেরকে দেও নাই। কিন্তু আল্লাহ আসমানে যেতে বলেন নাই। আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আল্লাহ নামাজের কথা বলেছেন, আর নামাজ পড়া প্রত্যেকটা মানুষের জন্যই সম্ভব কিনা দেবে বলে সম্ভব। তাহলে জোর করে কোনো বিধান চাপিয়ে দেওয়া হয়েছে? হয় নাই। আল্লাহ বলছে হালাল উপার্জন করো। হালাল উপার্জন করা সম্ভব কিনা? এদিকে অসম্ভবের কিছু আছে? আল্লাহ বলছে পর্দা করো, এটা কি অসম্ভবের কিছু আছে? নাই। আল্লাহ বলছে মানুষের সাথে ভালো ব্যবহার করো, এটা অসম্ভবের কিছু আসেনি? অসম্ভবের কিছু নেই। আল্লাহ বলছে অন্যের সম্পদ জোরপূর্বক দখল করো না, অসম্ভবের কিছু আছে? আল্লাহর কোনো বিধানই মানা অসম্ভব নয়, শুধুমাত্র আমাদের আগ্রহ, আমাদের মানার চিন্তা থাকলে আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দিয়ে দেবেন। আমিন। আল্লাহ মানুষকে সব সময় শুধুমাত্র মসজিদের মধ্যে বসে থাকার নির্দেশ দেয়নি, বুঝিনি? সারাদিন মসজিদে বসে থাকবে, বাইরে হইতে পারবে না, সারাদিন আমি আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকবে, এমন কোনো নির্দেশ আল্লাহ দিয়েছেননি। বরং আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন
فاسعوا إلى ذكر الله فاسعوا إلى ذكر الله وذروا البيع দেখেন আল্লাহ কি বলেন আল্লাহ বলেন হে ইমানদারগণ জুমার দিনের যখন আযান শোনো তোমরা আযান শোনার সাথে সাথে তোমরা দ্রুত বেগে মসজিদের দিকে চলে যাও এখানে একটা কথা মনে রাখতে হবে মাসালা দ্রুত বেগে মানে দৌড়ে দৌড়ে আসা যাবে না হাদিসে নামাজে দৌড়ে আসার জন্য নিষিদ্ধ আছে বুঝতে পেরেছেন দ্রুত বেগে মানে কাজকর্ম থাকলে সেগুলি আর করা যাবে না আযান হয়েছে এখন মসজিদে আসার জন্য প্রস্তুতি নিয়ে চলে আসতে হবে এর মানে দৌড়াইতে দৌড়াইতে হাঁপাইয়ে যেতে হবে এটা না আসতে হবে স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা বলেন তোমরা আযান হলে আল্লাহর স্মরণে মসজিদের দিকে চলে আসো এরপরে আল্লাহ বলেন ওয়াজারুল বাই আযান হওয়ার পর সমস্ত ব্যবসা বাণিজ্য কেনাবেচা বন্ধ করে দাও কেনাবেচা বন্ধ করে দাও কারণ কি কেনাবেচা দেখেন যখন নামাজ হইত আল্লাহ নবীর সময় জুমার আযান তখন তো মানুষ এইভাবে অভ্যস্ত ছিল না এখনো তো আমাদের এলাকায় অনেক জায়গায় এরকম হয় জুমার খুতবা চলতেছে তারা কথা বলতেছে জুমার খুতবা চলতেছে তারা বাইরে ঘোরাফেরা করতেছে জুমার খুতবা চলতেছে তারা বাইরে কথা বলতেছে এরকম হয় কিনা এরকম চলতো ওই সময় খুব বেশি এই জুমার খুতবা চলতেছে কিন্তু বাইরে একটা ম্যাজিক খেলা দেখাইতেছে আপনি সব মসজিদ থেকে বেরোয় খেলা দেখতে গেছে এরকম অনেক কাহিনী সেই সময়ে ঘটেছে তা আল্লাহ তাআলা বলছে এবং মসজিদে খুতবা চলতে বাইরে ব্যবসা চলতে মসজিদে কি করতে খুতবা চলতেছে আর বাইরে কি করবে না ব্যবসা চলতেছে ভাই খেয়াল করতে হবে খেয়াল না করলে কিছু বোঝা যাবে না এই জন্য আল্লাহ বলেন যখন আযান হয়ে যায় তোমরা মসজিদের দিকে ধাবিত হও ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও কারণ ব্যবসা করে তুমি যে লাভবান হবে তার থেকে বেশি মূল্যবান জিনিস আমার আল্লাহর কাছে আছে না এই জন্য আল্লাহ বলে ওয়াজারুল বাই ব্যবসাগুলো বন্ধ করে দাও এবং মসজিদের দিকে তোমরা ধাবিত হও যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন যদি তোমরা বুঝতে পারো তাহলে এটাই তোমার জন্য উত্তম তোমরা যদি বুঝতে হও বুঝবান হও তাহলে আল্লাহর এই বিধানটাই তোমাদের জন্য কি উত্তম যদি তোমরা বোঝার দক্ষতা রাখো এরপরে আল্লাহ তাআলা বলেন فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ দেখেন এতক্ষণ আল্লাহ মসজিদে আসার জন্য বলছে না কি বলছে আযান হলে মসজিদে আসো ভাই খেয়াল করেন এখান থেকে এখন আল্লাহ কি বলে فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ মসজিদে এসেছো নামাজ আদায় করেছো নামাজ শেষ হওয়ার সাথে সাথে তোমরা জমিনে বেরিয়ে পড়ো সুবহানাল্লাহ মসজিদে বসে থাকতে বলছে না এর মানে এবারে এই না যে কেউ মসজিদে বসে ইবাদত করবেন না এরকম না কিন্তু ব্যাপারটা আপনার সময় আছে আপনি করেন সেটা আলাদা কথা ঠিক না এখন সবাই যদি সমস্ত কাজকর্ম বাদ দিয়ে সারাদিন মসজিদে বসে জিকির আজকার করতে থাকে তাহলে চলবে না সেটা বোঝানো হয়েছে এখন কারো সময় আছে সময় থাকলে আপনি ইবাদত করতেই পারেন মসজিদে বসতেই পারেন ইবাদতরত অবস্থায় থাকতেই পারেন সেটা নিষেধ করা হয়নি বরং বলা হয়েছে তোমার জীবিকা উপার্জনের জন্য যে কাজ আছে সেই কাজও তোমাকে করতে হবে সারাদিন মসজিদে বসে থাকলেই চলবে না আল্লাহ বলেন নামাজ শেষ হলে তোমরা ফিল আরদি জমিনের মধ্যে বেরিয়ে পড়ো ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আর জমিনের মধ্যে আল্লাহর অনুগ্রহ খুঁজতে থাকো এই কথাটার মধ্যে আমি বুঝি অনেক কথা আছে আল্লাহ বললেন নামাজ শেষ হলে জমিনে বেরিয়ে পড়ো তার মানে জমিনে বেরিয়ে পড়তে বলেছেন নিজের জীবিকা উপার্জনের কার্য খোঁজার জন্য ঠিক কিনা
কিন্তু এখানে আবার আল্লাহ বললেন তোমরা অনুগ্রহ, আল্লাহর অনুগ্রহ খোঁজার জন্য বের হও। এখন প্রশ্ন, আল্লাহর অনুগ্রহ পাবো কেমনে? অর্থাৎ জমিনে তোমরা উপার্জনের যে কাজগুলি করবে সেই কাজগুলি যেন আল্লাহর বিধান সম্মত হয়, ঠিক কিনা? যদি মানুষের উপার্জনের কাজগুলি আল্লাহর বিধান সম্মত না হয় তাহলে বুঝতে হবে সে আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর কথা অনুযায়ী জমিনে বের হয়ে যায় নাই, বরং শয়তানের পদাঙ্ক অনুসরণ করে জমিনে বের হয়েছে, ঠিক কিনা? তাদের উপার্জনের পন্থাগুলি হবে আল্লাহর নির্দিষ্ট পন্থায়, ঠিক কিনা? যেহেতু জমিনে বের হয়ে পড়ার নির্দেশও আল্লাহ, কার জোরে বলে? মসজিদে ঢোকার নির্দেশ কে দিয়েছিলেন? মসজিদ থেকে বের হয়ে জমিনে কাজ খুঁজতে কে নির্দেশ দিয়েছেন, জোরে বলেন? তার মানে জমিনে বের হয়ে যে আমি নিজের রিজিকের জন্য আমি যে উপার্জনের চেষ্টা করব, এই চেষ্টাটাও আল্লাহ ইবাদতের মধ্যে গণ্য করেছেন, সুবহানাল্লাহ। কারণ উপার্জনের এই নির্দেশটাও কার? আল্লাহ। কাজে এটা করলে ইবাদত কিনা? কিন্তু অবৈধ পন্থায় না, কাজটা বৈধ পন্থায় হওয়া লাগবে। এখন মসজিদে জুমার নামাজ আদায় করলাম আর নামাজের পরে বেরিয়ে পড়লাম সুদের টাকা উঠানোর জন্য। সুদের টাকা দিয়ে খাবার দাবার চলে কিনা? এখন মসজিদে নামাজ পড়লাম আর নামাজ পড়ে বের হয়ে আল্লাহ খুশি জমিনে বের হইতে, তাই জমিনে বের হইলাম সুদের টাকা উঠানোর জন্য। আল্লাহ খুশি জমিনে বের হইতে, এই জন্য আমি মসজিদ থেকে বের হইয়াই, আমি অফিসার মসজিদ থেকে বের হয়ে 2-4জন ক্লায়েন্টকে ফোন দিলাম, আগামীকালকে যে সইটা করেছিলাম তার মানিটা নিয়ে আসেন, ঠিক না? এটা জমিনে বের হওয়া না। আল্লাহ বলেন না, অবৈধ পন্থায় না, এইভাবে তুমি জমিনে বের হও না, এটা আল্লাহর নির্দেশিত পন্থা না। নামাজ শেষ করিয়া চাকু একটা নিয়ে রাস্তায় দাঁড়ায় গেছে, যত মানুষ খাইতেছে চাকু ঠেকায় কয় টাকা দিবি কিনা বল, মেয়ের জীবন শেষ, ঠিক কিনা? আবার কেউ এখন তো চাকু লাগে না, এখন এক টিপি শেষ, ঠিক কিনা? একবার চাপলেই জীবন শেষ। এই জিনিস নিয়ে নামে, গান নিয়ে নামে, যা আছে সব দেওয়া নাই কিন্তু জীবন শেষ। এরকম চাঁদাবাজি চলে কি চলে না? আল্লাহ বলেন এই যে চাঁদাবাজি, অন্যায় দুর্নীতির মাধ্যমে তুমি উপার্জন করবা, এই জন্য আমি তোমাকে জমিনে বের হতে বলি নাই, বরং জমিনে বের হয়ে আল্লাহ নির্দেশিত হক পন্থায় তুমি মানুষের কাজ করতে পারো কিংবা নিজের জমিনে কাজ করতে পারো। এরকম বৈধ পন্থার কাজগুলি করার মাধ্যমে তুমি জীবিকা অর্জনের জন্য উপার্জন করবে। অবৈধ পন্থায় করা যাবে? অবৈধ পন্থায় যদি উপার্জন করা হয়, বলা হয়েছে 4 শরীরের 1 ফোঁটা অন্ত অবৈধ হবে, হারাম ভাবে উপার্জিত হবে, ওই শরীরের যার জান্নাতে যেতে পারবে না। নাউযুবিল্লাহ। এবার দেখেন আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াজকুরুল্লাহ কাসীরা, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর থেকে অনুগ্রহ দেওয়ার মতো আর কেউ আছে? নাই। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা রাউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কায়িমা। অর্থাৎ আল্লাহর নবী যখন খুতবা দান করতেন তখন বাহিরে আমি আগেই বললাম খেলা চলতো, ব্যবসা চলতো, মেলা চলতো, অনেক কিছু চলতো। আর যখন এইসব খেলোয়াড়, এইসব জাদুকর বাহিরে চলে আসতো তখন মসজিদের খুতবা চলা অবস্থায় অনেক মানুষ বাহিরে বের হয়ে যেত। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে বলেন, হে নবী, নবীকে ডাকতে বলেন, হে নবী আপনি তাদেরকে বলে দিন তারা যে খেলা দেখার জন্য যায়, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। আর নবী আপনি বলে দিন যারা খুতবা রেখে বাহিরে খেলা দেখার জন্য যায়, ব্যবসার জন্য যায়, বরং ওই ব্যবসার খেলাধুলার থেকে খায়রুম মিনাল লাহবি,
আল্লাহর কাছে অতি উত্তম জিনিস রয়েছে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। তাহলে বাহিরে যা চলে তার থেকে আল্লাহর কাছে কি আছে? উত্তম আছে। অতএব খুতবা চলাকালীন কেউ যেন বাহিরে না যায়। এখান থেকে মাসআলা, খুতবা চলাকালীন আপনার শত বলি শোনেন না। খুতবা চলা শুরু হলে কোন ইমাম যখন মেম্বারে দাঁড়িয়ে খুতবা শুরু করেন, শুধুমাত্র আপনারা খুতবা শোনেন তা কিন্তু নয়। তাফসীর ইবনে কাসীরের মধ্যে বলা হয়েছে, কোন ইমাম বা খতিব যখন মেম্বারে দাঁড়িয়ে খুতবা শুরু করে দেয়, তখন ফেরেশতারা খুতবা শোনার জন্য চুপচাপ বসে যায়। চিল্লায়ে বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা বসে যায়, আর কথা বলে। ফেরেশতারা চুপ করে বসে যায়। কি জন্য বসে যায়? জোরে বলে না, কি জন্য বসে যায়? আর আপনি কথা বলেন। এখন চিন্তা করছেন যে আপনার আমার স্থানটা কোথায়? ফেরেশতারা বসে যায়। খুতবা শুরু হলে খুতবা শুনতে শুরু করে। এই আয়াত থেকে স্পষ্ট হচ্ছে, আয়াত খুতবা চলাকালীন অবস্থায় মসজিদ ত্যাগ করার কোনো সুযোগ নাই। খুতবা চলতেছে, আপনি একটু বাইরে দিয়ে ঘুরে আসবেন, যে এটা মধ্যে ঢুকবো যায় করতে পারবেন না। তাহলে খুতবা ত্যাগ করার সময়, সবাই বলে খুতবা ত্যাগ করার সময় বলেন মসজিদ ত্যাগ করা যাবে না। আর বলেন খুতবা চলার সময় কথা বলা যাবে না, কথা বলা হারাম। মনে থাকবে সবার, খুতবা চলার সময় ফাঁসাফুসি এই সেই কোনো কথা চলবে না। অনেকে এতবার নিষেধ করার পরেও মানে তারা চেক দেয় হুজুরে দেখে কিনা। তাই বহুত লক্ষ্য করছি। আমি তো এখানে সামনে থাকতে তো সব দেখি না, ডানে বামে সামনে সব দিক দেখি, কিন্তু দেখলাম হুজুরকে চেক দিয়ে কথা বলে আর হুজুরের দিকে তাকায়। কাউকে নির্দিষ্ট বলছি না, আবার অন্যদিকে নিয়েন না, মানে এরকম যে হুজুরে দেখে কিনা। আসলে বলেন তো, আমার মতো 1000 হুজুরেও যদি আপনাকে কথা বলতে দেখে, তাতে আপনারা কেউ কিছু করতে পারবে? কথা বলে না। কেউ কিছু করবে? পারলেও করবে না। কিন্তু ক্ষতিটা হচ্ছে কার? ক্ষতিটা কি হুজুরের? ক্ষতিটা আপনার ভাই। ওই হুজুর দেখলেও আপনার কিছু আসে যায় না, হুজুর না দেখলেও আপনার কিছু আসে আর যায় না। মালিকের চক্র আপনি এড়াতে পারবেন না। অতএব হুজুরকে চেক দিয়ে লাভ নেই। খালি এই হুজুর না, কোন পৃথিবীর কোন আলেমকে চেক দিয়ে লাভ নেই। মনে করতে হবে আমি যে কাজটা করতেছি, দুনিয়ার কোনো আলেম, হুজুর, মাওলানা, মুফতি, দুনিয়ার কোনো ব্যক্তি দেখুক আর নাই দেখুক, দেখেন কে? চিল্লায়া বলেন কে দেখেন? আল্লাহর সামনে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য বলেছেন, যখন খুতবা শুরু হবে, হে নবী আপনি বলে দিন খুতবা শুরু হওয়ার সাথে সাথে তারা যেন মসজিদে বসে যায়, চুপ করে বসে যায়, মসজিদ থেকে বের যেন না হয়। বাহিরে যে কার্যকলাপ কৌশল আছে তার থেকে উত্তম জিনিস আল্লাহর কাছে আছে। এইখানে প্রেক্ষাপটে আমি বলতে চাই, বাহিরে আমরা যত কথা বলি না কেন, জুমার খুতবা না শুনে অন্য অন্য কাজের মধ্যে যতই লিপ্ত থাকি না কেন, আপনি তখন মনে করবেন আল্লাহ যেন আপনাকেই বলেছে, হে আমার বান্দা, তুমি জুমার খুতবা শোনার বাইরে যে কথা বলতেছো, ওই কথার থেকে আমি আল্লাহর কাছে উত্তম কিছু রয়েছে। আমরা আজকে থেকে ওয়াদা, এই জুমা থেকে এখন থেকে ওয়াদা, আমরা কখনোই আর এই কাজগুলি করবো না। আল্লাহ আগেই বলেছেন ব্যবসা বাণিজ্য বন্ধ করা। এখানে একটা মাসআলা না বললে আবার ঝামেলা হয়ে যায়। বলা হয়েছে কি, জুমার আজান শুরু হলে সমস্ত কার্যক্রম, সমস্ত বেচা কেনা, এগুলি সব ক্রয় বিক্রয় বন্ধ থাকবে। এই আজানটা কোন আজান, এটা নিয়ে একটা ঝামেলা হতে পারে। আমরা যে শুরুতে আজানটা দিয়েছি ওই আজানটা, নাকি এখন যে আজানটা হবে একটু পরে খুতবার সামনে সেই আজানটা? যদি ওই আজানটাই ধরি তাহলে তো অনেক কিছু ভাবার আছে, ঠিক না? ওই আজানটা ধরলে অনেক কিছু ভাবার আছে কিনা? ওই আজানের পরে কাজ একটু করি নাই,
এমন ব্যক্তি খুব কম আছে। আমি নিজেও এর বাইরে না, মানে আমরা সবাই ওই আজানের পরে আমার কাজ বন্ধ হয়ে গেছে এমন ব্যক্তি এখানে কেউ নাই আমার ধারণা আর কি। বেতন থাকতেও পারে আমার যদি কবুল করে। আসলে ওই আজানকে এখানে উদ্দেশ্য না, কারণ হলো যখন জুমা চালু হয়, জুমার নামাজ শুরু হয়, তখন ওই আজানের কোনো ব্যবস্থা ছিল না। এই আজানটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে চালু ছিল না, তখন লোক কম ছিল। আমরা এখানে বসে যে আজানটা দেওয়া হয় এটা মসজিদের পিছন পর্যন্ত শোনা যায় না। এর বাইরে আর কোনো লোক আছে এখন মসজিদের বাইরে? তাহলে এতটুকু আজানই যথেষ্ট, ঠিক না? কিন্তু এই যে আজান হচ্ছে, আপনারা সব লোকগুলো কি আসলে এমন ধারে কাছে যে এখান থেকে আজান দিলে শুনে আসতে পারেন? সবাই কি এরকম ধারে কাছ থেকে এসেছেন? না। ওই সময় মানুষগুলো ছিল কাছাকাছি, একটু বাইরে দাঁড়ায় যে খুতবার সামনে যে আজান দিত সে আজানই চলে আসতো সবাই। ওই আজানের পরে যেহেতু মসজিদের আশেপাশে ব্যবসা বাণিজ্যের বিভিন্ন বিষয় ছিল সরঞ্জাম, এজন্য বলা হয়েছে যখন এই খুতবার আজান শুরু হয় তখন সব কিছু বন্ধ করে দাও, সব কিছু বন্ধ করে দাও, খুতবা শুনতে শুরু করে দাও। মানে রাখবেন, খুতবা যদি না শোনা যায় কোনো কারণে, খুতবা যদি কোনো কারণে না শোনা যায়, খুতবা শোনা ওয়াজিব, কিন্তু খুতবা কোনো কারণে না শোনা গেলে আপনি এরকম খেয়াল করে ওইদিকে থাকবেন যে যেমন কোনো এক জায়গায় একটা আওয়াজ হচ্ছে, আপনি কি বলেন, সবাই থামো, শুনি কি হইল, একেবারে খুব কান খাড়া করে শোনেন, থাকেন, মানে কান খাড়া করে রাখেন যে কি বলে শুনে আলো, ঠিক না? ঠিক এরকম কান খাড়া করে বসে থাকতে হবে। খুতবা শোনা যাক আর না যাক আপনার ওয়াজিব হয়ে যাবে আপনার। আর যদি খুতবা শোনেন, আপনি কথা বলছেন তারপরেও খুতবার আওয়াজ কানে যাচ্ছে, ওইটা আপনার ওয়াজিব আদায়ের মধ্যে শোনা হবে না, গুনাহ হতে পারে। তার মানে হলো খুতবা কানের মধ্যে যাওয়া, খুতবার আওয়াজ, এইটা শর্ত না, বরং শর্ত হলো আল্লাহর হুকুম। আল্লাহ বলেছেন খুতবার সময় চুপ থাকো, খুতবা শোনার চেষ্টা করো, এইটা হলো আমার জন্য আদায় করা এই জরুরি, ঠিক না? অর্থাৎ খুতবার সময়ে কোনো প্রকারের কাজ বা আওয়াজ কিছু করা যায় না। নামাজ পড়া কিন্তু ফরজ আমল, ভালো কাজ। সবসময় নামাজ পড়া ভালো কাজ না, কোনো কোনো সময় নামাজ পড়া হারাম, ঠিক কিনা? তাহলে এই জায়গা বুঝে চলতে হবে আমাদেরকে। ইবাদত করবো ঠিকই, কিন্তু ইবাদতের জায়গা বুঝে আমাদেরকে ইবাদত করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করে, জোরে বলে আমিন। মসজিদে খুতবা চলা অবস্থায় আমাদের সবাইকে কথা বন্ধ রাখার তৌফিক দান করে, জোরে বলে আমিন। এই খুতবার আজান শুরু হলে যে নির্দেশনা এসেছে, সমস্ত কথা, কার্যক্রম, বেচা কেনা সব কিছু আমরা বন্ধ করে দেব। আল্লাহর এই হুকুম আমাদেরকে মানার তৌফিক দান করে, জোরে বলে আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।